হ্যাঁ, গত ১৭ বছরে যে সরকাররা ছিল সেই তুলনায় আমি পজিটিভলি দেখি যে আপনার পত্রিকার পাতায় কোনো গুম নাই, কোনো খুন নাই, কোনো ব্যাংক লুট নাই, কোনো মামলা নাই, কোনো অদৃশ্য মামলা নাই, হ্যারাসমেন্ট নাই। আমার এখানেই ভোলাতে ৪.৫ মাস আপনি কেউ বলতে পারবে না অপোনেন্টের উপরে কোনো একটা মামলা দেওয়া হয়েছে, কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা কোনো ধরনের ওরকম দুর্নীতি, জিআর টিআর, কাবি খাওয়া বিক্রি সব কিছু ওপেন। আপনারা টিনো সাহেব আমার সাথে আছেন, আপনারা যাবেন, লিস্ট আনবেন, দেখবেন কোথায় কী কাজ হচ্ছে। সুতরাং আমি মনে করি আগের যে কোনো সময়ের চেয়ে এই সময়কে কোনোভাবে আপনি তুলনা করতে পারবেন না। এবং ঢাকাতেও যদি আপনি দেখেন, আপনি পত্রিকার পাতা খুলে দেখেন, ওরকম কোনো মেজর করাপশন বা এটা ইন্ডিভিজুয়ালি যদি কেউ কিছু করে অবশ্যই সেটার দায়ভার তো সরকারের, এবং সরকার সে দায়িত্ব নিয়েও কাজ করছে। কিন্তু রাষ্ট্রীয় মদদে কোনো করাপশন, কোনো খুন গুম এগুলো ইনশাল্লাহ হয়ও নাই, হবেও না আমাদের দ্বারা ইনশাল্লাহ। এটা পলিটিক্যাল কালচার, এই মারামারি পিটাপিটির এখান থেকে তো সময় দিতে হবে, আস্তে আস্তে বেরোয় আসবে। আর রাজনীতিতে আমাদের সবারই মাথায় রাখা উচিত, সবারই ধৈর্য রাখা উচিত এবং অশালীন বক্তব্য দেওয়া উচিত না, এটা সবারই মাথায় রাখা উচিত। কারণ এক একজনের এক এক ধরনের রিয়াকশন ক্যাপাসিটি থাকে। বাট এনিওয়ে যে কোনো যে কোনো পরিস্থিতিতেই মারামারি বা এই ধরনের কালচার থেকে সময় দিতে হবে, আস্তে আস্তে বেরোয় আসবে। এটা তো অনেক বছর ধরে হয়ে আসছে। আমি শিওর ইনশাল্লাহ সময়ের সাথে যত তাড়াতাড়ি এগুলি আমরা ঠিক করতে পারি, কারণ এইভাবে ভাঙা আরম্ভ হলে এটা তো শহর রক্ষাবাদ, এটা ঝামেলা হবে। ওদিকে শিবপুর আমার শহর থেকে ৩.৫ কিলোমিটার মাত্র। তো সুতরাং ইভেন গভর্নমেন্টও এটা আটমোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছে। আপনারা জানেন লাস্ট একনেক মিটিংয়ে এটা প্রথমে ছিল, যেহেতু ২০২২ সালের একটা বাজেট ছিল, এটাকে আবার পরিবর্তন করার জন্য আমরা ফেরত নিয়েছি। ইনশাল্লাহ করে ফেলবো আমরা, ইনশাল্লাহ।